পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার সমাপ্তি অনুষ্ঠানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বিস্ফোরক কথা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতী ঘোষ বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান এত বড় একটা প্রজেক্ট, এটা রূপায়ণ করতে পারবে না রাজ্য সরকার। যে কোনো প্রজেক্ট একটা রূপায়ণ করতে গেলে টাকা লাগে, জমি লাগে, রিসোর্স লাগে। হঠাৎ কিভাবে একটা প্রজেক্ট আলো দেখবে? রাজ্য সরকার চিন্তাভাবনা শুরু করুক। আজকে না হলেও কালকে রাজ্য সরকার ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে একটু সচল হয়ে ভাবনা চিন্তা করবে। আমি বন্যার সময় এসেছিলাম, কিন্তু সাংসদকে দেখিনি। বন্যা পরিস্থিতি খুব খারাপ ছিল, মন্তব্য ভারতীর। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। অনেক দূরে দূরে যারা বসে আছেন, খেলার প্রেমিক এবং এই ধরনের খেলা ভালোবেসে এত রাত্রে ধৈর্য ধরে মাঠে রয়েছেন সবাই, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আজকে আপনারা এত বড় আয়োজন করতে পেরেছেন এবং সবাই উপস্থিত হয়ে একই সঙ্গে উৎসাহ দিয়ে খেলোয়াড়দের আপনারা মাঠে নামাতে সক্ষম হয়েছেন এবং উপস্থিত আছেন শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এই রতনমণি স্মৃতিকা পরিচালনায় যে হরিরামপুর ইয়ংস্টার ক্লাব, আপনাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি। আপনারা এইভাবেই খেলাকে এবং খেলার এই আবহাওয়াকে উৎসাহ দিন, যাতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা হাতে বন্দুক, পকেটে ড্রাগস এইগুলো না নিয়ে খেলার ব্যাট ধরে, বল ধরে এবং অনেক স্বপ্ন নিয়ে। আজকে IPL খেলা হচ্ছে, আপনারা জানেন। অনেক স্বপ্ন নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি এইগুলো হতে চায়। এটা অনেক ভালো জিনিস। শুধু খেলা স্বাস্থ্যকে ঠিক করে তা না, মনকে অনেক উৎসাহ দেয়। রতন আমার পাশে দাঁড়িয়ে আছে, অনেকবার আমাকে ফোন করে আমার ভাই আমাকে এখানে আনতে সক্ষম হয়েছে। আমি চাইবো যে মারা বোনেরাও বেশি করে মাঠে আসবেন, খেলা দেখবেন, বাচ্চাদের উৎসাহ দেবেন এবং আস্তে আস্তে এই দেশটাকে, যে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, এটা তো অদ্ভুত পরিস্থিতি। কোনো বিষয়ে আপনারা কিন্তু সন্তুষ্ট নন। এটা খেলার মাঠ, খেলার মঞ্চ, আমি কিন্তু বেশি বলবো না। কিন্তু আমি এইটুকুই বলবো যে আপনারা শিক্ষার দিকে তাকান, দেখবেন আপনারা সন্তুষ্ট নন। আপনারা স্বাস্থ্যের দিকে তাকান, দেখবেন আপনারা সন্তুষ্ট নন। আপনারা যে কোনো জিনিস, এমনকি খেলাধুলোর দিকে তাকান, দেখবেন যে সাহায্য বা যে প্রতিশ্রুতি আপনাদের দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু কিছু আসছে না। সব জায়গায় একটা বড় শূন্যতা। এই শূন্যতা থেকে আমাদের মুক্ত করতে পারে কিন্তু আমরা নিজেরা আমাদের মুক্ত করতে পারি যদি আমরা সচেষ্ট হই এবং সবলভাবে সশক্তিকরণের মাধ্যমে, একতার মাধ্যমে সবাই এক জায়গায় হয়ে আমরা প্রতিবাদের মাধ্যমে, প্রতিরোধের মাধ্যমে এবং নানাবিধ আমাদের যে উপায় আছে সেই উপায়ের মাধ্যমে আমরা কিন্তু নিজেদের সামাজিক অবস্থা, শিক্ষার অবস্থা, খেলার অবস্থা, স্বাস্থ্যর অবস্থা সবকিছু কিন্তু আমরা উন্নত করতে পারি যদি আমরা চাই। সেই ক্ষমতাটা আমাদের কিন্তু আছে। আজকে এত রাতে এই সন্ধ্যাবেলায় আপনারা আজকে এসে এই যে উৎসাহ দিচ্ছেন, সবাইকে আরেকবার আপনাদের ধন্যবাদ দিই, শুভেচ্ছা দিই। আর এই যে আমাদের হরিরামপুর ইয়ংস্টার ক্লাব, আপনারা অনেক দিন ধরে এই প্রোগ্রাম করুন, আমাদের সবাইকে পাশে পাবেন, আমরা পাশে থাকবো। আপনাদের অনেক ভালো হোক, শুভেচ্ছা নেবেন। থ্যাংক ইউ। দেখো, সিঙ্গুরে এই আন্দোলনটা করে টাটা চলে গেল, আজকে সবাই হাউতাশ করছে, মাথা চাপা দেশের জন্য এবং এত বড় টাটার চলে যাওয়াটা আজকে সবাই কষ্ট পাচ্ছে। যে টাটা থাকলে অনেক চাকরি হতো, অনেক উন্নয়ন হতো জায়গাটার।
আজকে একটা 3 ফসলি জমি বলো বা 2 ফসলি জমি বলো, এই জমিটা যখন দেশের কাজে লাগে, ঘাটাল মাস্টার প্ল্যান তো বহু লোকের বহু জমি নষ্ট হয়, বহু লোকের বহু জমি, বহু ঘর বাড়ি, বহু ক্ষেত ফসল সব যায়, কোটি টাকার উপরে একটা লস হয় প্রত্যেক বছর। তো এটা তো সরকারের নিয়ে নেওয়া উচিত জমিটা কথা বলে, এবং তারা যে কম্পেনসেশনটা চাইবে সেই কম্পেনসেশনটা দিলে পরে তো এই সমস্যাটা হয় না। কম্পেনসেশন দিলে কে জমি ছাড়বে না? নিশ্চয়ই ছাড়বে, অন্য জায়গায় 3 ফসলি জমি দিয়ে দেবে, কম্পেনসেশন দিয়ে দেবে। তার জন্য এত বড় ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকবে? এই যে সাংসদ, ঘাটালের সাংসদ কতবার গেছেন উনি পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ডিসকাস করতে, কত টাকা উনি নিয়ে এসছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে? উনি যতবার পার্লামেন্টে গেছেন, পার্লামেন্টের খাতা খুললে বোঝা যাবে, যতবার ওনাকে টিভিতে দেখা যায় সিনেমার জন্য, সিনেমার একটা ইনিশিয়াল প্রজেক্টের জন্য, ততবার কিন্তু ওনাকে পার্লামেন্টে দেখা যায়নি, তার সভাগের 1 ভাগও দেখা যায়নি। সিরিয়াসলি একজন সাংসদ যদি এটা নিয়ে লড়তেন তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু হয়ে যেত। সেটা তো উনি করেননি। উনি তো হি ইজ নট কনসার্নড অ্যাবাউট হিজ কনস্টিটিউয়েন্সি, all he is concerned is about his income and the cinemas and movies. আচ্ছা, বহু বছর ধরে তো একই জিনিস দেখে আসছি, যখনই একটা এরকম একটা ইলেকশন আসে তখনই এরা যারা ভোট চাইতে আসে তারা নেমে পড়ে, ভালো ভালো কথা বলে, তারপরের দিন থেকে তাকে আর দেখা যায় না, সে নিজের ইনকামে করতে ব্যস্ত, তাকে দেখতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। এইটা চললে পরে এত বড় একটা সমস্যা, সেটা সংসদে তুলে ধরবে কে, বলবে কে? আজকে একটা 3 ফসলি জমির জন্য ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকবে? হ্যাঁ, যে মাস্টার প্ল্যানটা নিয়ে হাজার হাজার লোকের সবকিছু চলে গেছে, এটা হতে পারে? বলুন তো।